In this video, we are going to talk about every details about Calcutta University BLLB entrance exam syllabus. কোশ্চেন প্যাটার্ন কী আছে, মার্কস ডিভিশন, কোন টপিক থেকে প্রশ্ন আসে, সব কিছুই কিন্তু আমি ডিটেলসে তোমাদের সামনে তুলে ধরবো। আমার চ্যানেলে অলরেডি কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির ল এন্ট্রান্স রিলেটেড কিছু ভিডিও আছে, তাই তোমরা যারা এইচএস এর পর ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে ল নিয়ে পড়তে ইচ্ছুক এবং এখন আমার ভিডিওগুলো দেখোনি, তারা কিন্তু অবশ্যই গিয়ে চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে নিও। নাও লেটস জাম্প ইনটু আওয়ার মেন টপিক, যেটা হলো এন্ট্রান্স এক্সামটার সিলেবাস। আমি একটা করে স্লাইড দেখাচ্ছি এবং বলছি, তোমরা চাইলে স্ক্রিনশটও করে নিতে পারবে। কিন্তু শুরু করার আগে এন্ট্রান্সটা প্যাটার্ন সম্পর্কে যারা একদমই কিছু জানো না, তাদের জন্য ছোট্ট করে একটা বেসিক কনসেপ্ট দিয়ে নেই। এক্সামটা কমপ্লিটলি এমসিকিউ বেসড হয়। টোটাল 100টা প্রশ্ন থাকে, ইচ কোয়েশ্চেন 1 মার্ক, টোটাল 100 মার্কসের কোয়েশ্চেন আসে এবং অ্যান্সারটা তোমাদেরকে ওএমআর শিটে লিখতে হয়। এক্সামটার একটা অ্যাডভান্টেজ হচ্ছে রং অ্যান্সারের জন্য কিন্তু কোনো নেগেটিভ মার্কস নেই, যেটা এই লেভেলের যে কোনো কম্পিটিটিভ এক্সামেই কিন্তু থাকে। আর এই 100টা এমসিকিউ করার জন্য তোমাদেরকে টাইম দেওয়া হয় 2 ঘন্টা 30 মিনিট। এক্সাম রিলেটেড আরও ডিটেলস ইনফরমেশন লাগলে কিন্তু চ্যানেল থেকে বাকি ভিডিওগুলো অবশ্যই দেখে নিও। এইবার দেখে নিই কোন সাবজেক্ট থেকে কোশ্চেন আসে। মোটামুটি 4টে সাবজেক্ট থেকে কোশ্চেন আসে, যেগুলো হলো জেনারেল ইংলিশ, জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড অ্যান্ড লজিক্যাল রিজনিং। এইবার এই সাবজেক্টগুলো আন্ডারে কী সাব টপিক আছে সেইগুলো দেখে নিই। মোটামুটি যে কবার এক্সাম হয়েছে এই টপিকগুলোই থেকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসে। প্রথমে আমরা সিলেবাসের যে সাবজেক্টটা অ্যানালাইসিস করব সেটা হলো জেনারেল ইংলিশ। তো দেখেই বুঝতে পারছো বেশিরভাগটাই কিন্তু তোমরা বোর্ড এক্সামে অলরেডি প্র্যাকটিস করে এসেছো। তাহলে কি থাকছে? পার্টস অফ স্পিচ, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, সেন্টেন্স কমপ্লিশন, কনস্ট্রাকশন, সিকোয়েন্স, প্যারাজাম্বলস, ন্যারেশন, ভয়েস, ট্রান্সফরমেশন, পাংচুয়েশন। এই পার্টটা কিন্তু ইজিই থাকে। দেন আসে সিনোনিমস, অ্যান্টোনিমস, হোমোনিমস, প্যারোনিমস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, অ্যাব্রিভিয়েশনস। এইগুলো কিন্তু মোটামুটি স্ট্যান্ডার্ড আসে বলতে পারো, একটু প্র্যাকটিস করতে হবে। এছাড়া আরও আসে যেমন ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস, ফ্রেজাল ভার্বস, মোডালস, সিনথেসিস, ক্লোজ টেস্ট, স্পেলিং টেস্ট, এরর কারেকশন, ওয়ার্ডস উইথ মিনিং। আর রিডিং কম্প্রিহেনশন অ্যান্ড ইনফারেন্স বেসড কোয়েশ্চেন্স কিন্তু মাঝে সাঝে ছোটোখাটো চলে আসে। তো মোটামুটি এই ভোকাবুলারি আর গ্রামারের উপর বেস্ট করেই আসে এবং বাইরের কিছু হলে ওইগুলোর উপরই বেস্ট করে থাকবে। তাই আশা করি এগুলো তোমরা অলরেডি এইচএসে প্র্যাকটিস করে এসেছো, তাই এই পার্টটায় অতটা প্রবলেম হওয়ার কথা না। এইবার চলো আমরা নেক্সট সাবজেক্টে আসি, যেটা হলো জেনারেল অ্যাওয়ারনেস। জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে কিন্তু দুটো টপিক ইনক্লুডেড থাকে, যেটা হলো জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। প্রথমে আমরা জেনারেল নলেজের মধ্যে কোন টপিক থেকে প্রশ্ন আসে সেগুলো দেখে নিই। জেনারেল নলেজ থেকে মেনলি যেগুলো আসে সেগুলো হলো ইন্ডিয়ান হিস্ট্রি, জিওগ্রাফি, জেনারেল সায়েন্স, বায়োলজি। এখানে সায়েন্সের কোশ্চেন কিন্তু ক্লাস 10th লেভেলের হয়ে থাকে, তো আর্টস ব্যাকগ্রাউন্ডে যারা আছে তাদেরও খুব একটা প্রবলেম হবে না। তারপরে আসে ইন্ডিয়ান পলিটি, যেখানে মেনলি ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে প্রশ্ন আসে। এই পার্টটায় কিন্তু আগের মতো অত প্রশ্ন আসে না, তাই কনস্টিটিউশনের বেশি ডিপে না গিয়ে বেসিকটা জানলেই কিন্তু তোমরা এই জায়গাটা আরামসে কভার করতে পারবে। নেক্সট আসে স্পোর্টস, যেখানে ফুটবল, ক্রিকেট, কবাডি, টেনিস অনেক জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। তারপর সায়েন্স বেসড অ্যাব্রিভিয়েশন, সায়েন্টিফিক টার্মিনোলজি, ইউএন বডিজ, ইম্পর্টেন্ট অ্যাগ্রিমেন্টস, এইসব জায়গা থেকেও কিন্তু প্রশ্ন আসে। দেন এমিনেন্ট পার্সোনালিটিস, ইম্পর্টেন্ট গভর্নমেন্ট অফিসিয়ালস, ইম্পর্টেন্ট ডেটস, ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনালস, অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স। এখানে নোবেল প্রাইজ, পদ্মশ্রী, ভারতরত্ন, তাছাড়া আবার অস্কার, তারপরে ব্যালন ডিওর, এইসব জায়গা থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে। তাছাড়া আছে ডিফারেন্ট কালচারাল ফেস্টিভ্যালস অ্যান্ড ডান্স ফরম্যাটস, আমার বেলা এখান থেকে প্রশ্ন এসেছিল। আর আছে সিটিজ অ্যান্ড দ্যার নিকনেমস, এবং সিটিগুলো কিসের জন্য বিখ্যাত। মোটামুটি জেনারেল নলেজে কিন্তু এই টপিকগুলো থেকেই প্রশ্ন আসে। এইবার আমরা দেখে নেব কারেন্ট অ্যাফেয়ার্সে কী প্রশ্ন আসতে পারে। কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে ইম্পর্টেন্ট জিনিস তোমাদের যেটা করতে হবে সেটা হলো লাস্ট 8 থেকে 10 মাসে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু দেখে যেতে হবে। তার সাথে লাস্ট ইয়ারে ঘটে যাওয়া সিগনিফিক্যান্ট ইভেন্টসগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এছাড়া স্পোর্টস, যেমন ধরো তোমাদের পরীক্ষার মধ্যে আইপিএল কিন্তু শেষ হয়ে যাবে, তো ফাইনালে কোন টিম উঠলো, কে রানার্স আপ হলো। তাছাড়া রিসেন্টলি ফিফাও হয়েছে, তো ফিফাতে কে কাপ পেলো, কে রানার্স আপ হলো, সেইগুলো কিন্তু তোমরা দেখে যাবে। রিসেন্টলি বা লাস্ট ইয়ার হয়ে যাওয়া কিছু সায়েন্টিফিক ইনভেনশনস, ইম্পর্টেন্ট প্রোটেস্ট, ইম্পর্টেন্ট গভর্নমেন্ট প্ল্যান্স। আর আছে অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স, যেমন ধরো রিসেন্টলি ইন্ডিয়া 2টো অস্কার পেয়েছে, দ্য এলিফ্যান্ট হুইসপার অ্যান্ড RRR। সো এইগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখবে। তাছাড়া আছে ডিজাস্টার, যেটা লাস্ট ইয়ার বা রিসেন্টলি ঘটে গেছে, এবং ইম্পর্টেন্ট অ্যাগ্রিমেন্টস। মোটামুটি এই টপিকগুলো রিলেটেডই প্রশ্ন আসে। জেনারেল অ্যাওয়ারনেসের কোশ্চেনের স্ট্রাকচারের উপর নির্ভর করে কিন্তু সেই প্রশ্নটা জেনারেল নলেজে পড়বে নাকি কারেন্ট অ্যাফেয়ার্সে পড়বে। ফর অ্যান এক্সাম্পল, যদি এমন প্রশ্ন আসে যে ইন্ডিয়ার ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট কে ছিলেন, সেটা কিন্তু জেনারেল নলেজের মধ্যে পড়ছে, যেহেতু এটা 2007-এর ঘটনা। আবার যদি জিজ্ঞেস করে ইন্ডিয়ার ফার্স্ট ফিমেল ট্রাইবাল প্রেসিডেন্ট কে ছিলেন, যেটা রিসেন্টলি ঘটনা, সেটা কিন্তু আবার কারেন্ট অ্যাফেয়ার্সের দিকে পড়ছে, এটা তোমরা বলতে পারো। আমার বেলায় জেনারেল অ্যাওয়ারনেস থেকে কিন্তু অনেকটা প্রশ্ন এসেছিলো, তো এই পার্টটা তোমরা একটু ভালো করে দেখে যাও।
নেক্সট সাবজেক্টে চলে যাই, যেটা হলো কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, হুইচ ইজ বেসিক্যালি জেনারেল ম্যাথ। এখানে ক্লাস 10th লেভেলেরই অঙ্ক আসে। মূলত যে চ্যাপ্টারগুলো থেকে আসে সেগুলো হলো স্কোয়ার, কিউব, রুট, অ্যাভারেজ, প্রফিট অ্যান্ড লস, পার্সেন্টেজ, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, হাইট অ্যান্ড ডিস্টেন্স, প্রবলেম অন এজেস, রেশিও প্রপোর্শন। তাছাড়া ট্রেনস, কার্স, বোটস এর উপর অঙ্ক আসে, ট্রাইগোনোমেট্রি, জিওমেট্রি, বেসিক অ্যালজেব্রা, স্ট্যাটিস্টিক্স, প্রবাবিলিটি, অ্যারিথমেটিক প্রোগ্রেশন, মেনসুরেশন, মিক্সচার্স, কোয়াড্রেটিক ইকুয়েশনস। মোটামুটি এইগুলোর থেকেই প্রশ্ন আসে। এখন দেখলাম অঙ্কের প্রতি কিন্তু অনেকেরই ভয় আছে, একেবারে হাল ছেড়ে দিলে তো হবে না। তোমরা যদি ভাবো অঙ্কটা পুরো বাদ দিয়ে দেবো এবং বাকি 3টে সাবজেক্টে নাম্বার তোলার চেষ্টা করবো, সেক্ষেত্রে কিন্তু অনেক রিস্ক হয়ে যেতে পারে অঙ্ক থেকে যদি বেশি প্রশ্ন চলে আসে। সো আই সাজেস্ট যাদের একেবারেই হচ্ছে না তারা অ্যাটলিস্ট সহজ চ্যাপ্টারগুলো দেখে প্র্যাকটিস করো। নেক্সট এবং লাস্ট সাবজেক্টে চলে আসি, যেটা হলো লজিক্যাল রিজনিং। এখানে কিন্তু ভার্বাল অ্যান্ড নন ভার্বাল দুটো পার্ট থেকেই প্রশ্ন আসে। ভার্বাল রিজনিং থেকে যেগুলো আসে সেগুলো হলো কোডিং, ডিকোডিং, নাম্বার সিরিজ, লেটার সিরিজ, ডাইরেকশন টেস্ট, সিকোয়েন্স টেস্ট, অ্যানালজি, সিলোজিজম, statement and conclusion, mathematical operation, sitting arrangement, blood relation, Venn diagram, number ranking and input and output। আর non-verbal reasoning থেকে যেগুলো আসে সেগুলো হলো counting of figures, formation of figures, calendar problems, mirror image, water image, cube and dice, dot situation। মোটামুটি রিজনিং থেকে এইগুলো আসে। রিজনিং হয়তো অনেকের জন্য একটা নতুন সাবজেক্ট, কিন্তু অনেক কম্পিটিটিভ এক্সামেই কিন্তু রিজনিং এসে থাকে। সো এই ছিল মোটামুটি সিইউবিএলএলবি এন্ট্রান্স এক্সামের সিলেবাস। এইবার যদি তোমরা মার্কস ডিভিশন জিজ্ঞেস করো, তাহলে অনেকে হয়তো এরকম দেখে থাকবে যে প্রত্যেকটা সাবজেক্ট থেকে 25টা করে প্রশ্ন আসে। এটা কিন্তু একদমই ভুল ইনফরমেশন। সিইউ কিন্তু অফিসিয়ালি কোথাও অ্যানাউন্স করে না যে কোন সাবজেক্ট থেকে কত নম্বরের প্রশ্ন আসতে পারে। অফিসিয়ালি মার্কস ডিভিশন কোথাও বলা নেই। আমার বেলায় যেমন জেনারেল অ্যাওয়ারনেস থেকে বেশি প্রশ্ন এসেছিল, তোমার বেলায় হয়তো ম্যাথ থেকে বেশি প্রশ্ন এলো। এটা কিন্তু কখনোই ঠিকভাবে বলা যায় না। তাই কোনো সাবজেক্টে কিন্তু নেগলেক্ট করো না, প্রত্যেকটা সাবজেক্ট সমান ইম্পর্টেন্স দিয়ে পড়তে থাকো, খুব ভালো হবে। বেস্ট অফ লাক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমরা যে টপিকের উপর ভিডিও চাও আমি কিন্তু সেই টপিকের উপরেই ভিডিও দিই। তাছাড়া তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্স অবশ্যই জানিও, আমি রিপ্লাই করে দেবো। আর এক্সাম হোক বা না হোক, যতক্ষণ না সিইউ এর অফিসিয়াল নোটিশ আসছে ততক্ষণ কিন্তু তোমরা প্রিপারেশনে কোনো রকম ঘাটতি করো না। দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য বাই।